যেই সব ছোট শিল্পীরা আগেকার দিনে জমিয়ে জমজমাট করে বাংলা সিনেমাগুলি কাঁপিয়েছে, তারা আজ কোথায় গেল এবং কী বা করছে এবং কত বড় হয়েছে তা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি বাংলা সিনেমায় যেসব তারকারা শৈশবকালে তাদের সিনেমা জগতে জনপ্রিয় হয়ে উঠেছে, সেই সব তারকাদের, সেই সব অভিনেতা এবং অভিনেত্রীদের ইনফরমেশান আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি। তাই ভিডিওটা দেখার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। নেতা দেবার্জুন দেবনাথকে নিয়ে, যিনি কিন্তু একটা ক্ষুদে শিল্পী হয়ে প্রতিবাদ সিনেমায় কাঁপিয়ে ঝড় তুলেছে। দেবার্জুন দেবনাথ একাধিক প্রতিবাদ সিনেমার মতো একাধিক সিনেমা করে, যেমন একাই 100, শত্রু মোকাবেলা, রিফিউজের মতো বিভিন্ন সিনেমায় তিনি অভিনয় করেন। এবং আর দেবার্জুন দেবনাথ এখন বড় হয়ে তিনি অভিনয়ে সুযোগ পাননি, তাই তিনি এখন অভিনয় থেকে হারিয়ে গিয়েছেন। এই সবার প্রিয় দেবার্জুন দেবনাথ। তারপরে আমরা কথা বলবো অরিত্র দত্ত বণিককে নিয়ে। এই অরিত্র দত্ত বণিক দেবজিৎ কিংবা মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাদের সঙ্গে সিনেমা করেছেন এবং তিনি এখন যাদবপুর ইউনিভার্সিটিতে সোশিওলজি নিয়ে পড়াশোনা করছেন। তিনি 2020 সালে অভিনয় করেন। তারপরে আমরা জানব নাম্বার 3, সপ্তর্ষি বসু রায় চৌধুরী। এই ক্ষুদে অভিনেতা এক সময় ছোটবেলায় টলিউডে বিভিন্ন সিনেমা কাঁপিয়েছেন এবং একাধিক সিনেমায় তিনি কাজ করেছেন। এই ক্ষুদে অভিনেতা কানামাছি, দিওয়ানা, রয়্যাল বেঙ্গল টাইগার মতো জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন। সপ্তর্ষি বসু রায় চৌধুরী বর্তমানে কিন্তু বড় হয়েছে এই রকমভাবে। নাম্বার 4, ঐন্দ্রিলা সেন। এই ঐন্দ্রিলা সেন এক সময় টলিপাড়ায় ক্ষুদে বয়সে জনপ্রিয় সিনেমাগুলি করেছেন এবং একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। এবং এই ঐন্দ্রিলা সেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু জনপ্রিয় লাভ করেছে। রাজু আঙ্কেল, অভিমন্যুর মতো ধারাবাহিকগুলিতে তিনি কাজ করেছেন। তিনি আবার বাংলা সিনেমাগুলিতে কাজ করছেন বর্তমানে। নাম্বার 5, তাথই দেব। এই তাথই দেব ক্ষুদে শিল্পী খোকাবাবু, প্রেম আমার, চলো পাল্টাই শহর একাধিক সিনেমাগুলিতে অভিনয় করেছেন। এমনকি তিনি বিদেশে পড়াশোনার জন্য গেছেন। এই তাথই দেব বর্তমানে। নাম্বার 6, সজল দে। সজল দে 90 দশকে বাংলা সিনেমায় শিশু শিল্পী হন। এখন তিনি বড় হয়ে কিন্তু নায়কের বন্ধু কিংবা নায়িকার দাদা কিংবা নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গেছেন। এই সজল দে বর্তমানে কিন্তু অভিনয় করছেন এবং এই সজল দেও কিন্তু ছোটবেলা থেকে তার ধারাবাহিকতা অভিনয়ের প্রতি বজায় রেখেছেন। নাম্বার 7, অংশবাজ। এই অংশবাজ সবথেকে জনপ্রিয় সিনেমা MLA ফাটাকেস্টে তিনি জনপ্রিয়তা প্রচুর পরিমাণে লাভ করেন এবং যাকে আমরা রাজু আঙ্কেলের মতো সিনেমাতেও দেখেছিলাম। এই অংশবাজ 6 বছরের জন্য বিরতি নিয়েছিল। টেক কেয়ার নামে একটি শর্ট ফিল্মে কাজ করেন এবং তিনিও কিন্তু অভিনয়ের প্রতি এবং অভিনয়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারপরে একে একে তিনি সিনেমাগুলি করেন। ইংলিশ ভার্সাস ইংলিশ, 4 অধ্যায়, যত গুহের মতো বাংলার জনপ্রিয় সিনেমায় তিনি কাজ করেন। নাম্বার 8, তাপু চৌধুরী। তাপু চৌধুরী শত্রু ছবির মতো সিনেমাতে তিনি কাজ করেছেন এবং এই ক্ষুদে শিল্পী বর্তমানেও অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই তাপু চৌধুরী মাত্র 7 বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন। তারপরে বেশ কিছু বাংলা সিনেমাতেও তাকে দেখা গেছে। তারপরে যাদবপুর বিদ্যালয় থেকে তিনি ফিল্ম আর্টিতে পড়াশোনা করেছেন এবং বর্তমানে তিনি সিনেমার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।